বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো এই ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস এবং খুব গুরুত্বপূর্ণ, কারণ এই অঙ্কটা সচরাচর ম্যাক্সিমাম পরীক্ষায় এই অঙ্কটা আসে। এই জন্য তোমাদেরকে বলবো পুরো ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা এবং কি তোমাদের সাথে যারা আছে তাদেরকেও একটু জানাই দিবা যেন এই ক্লাসগুলো দেখে তারাও যেন উপকৃত হয় ইনশাআল্লাহ। তো এখানে প্রথমে যে অঙ্কটি আছে a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল এ প্লাস বি ডিভাইডেড এক্স মাইনাস এ মাইনাস বি। তো এই অঙ্কটার ক্ষেত্রে একটু অঙ্কটাকে সাজাইতে হবে। যদি একটু সাজাইতে যাই তাহলে এ বাই এক্স মাইনাস এ ছিল থাকে যাবে প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল, এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি মাঝখানে এ প্লাস বি আছে, এখানে কি আছে এ প্লাস বি। যেহেতু এ প্লাস বি আছে, দুইটা সংখ্যা আছে, সেক্ষেত্রে আমরা এটাকে আলাদা আলাদা করে নিতে পারি, এ দিয়ে একবার এবং বি দিয়ে একবার। আশা করি বুঝতে পারতেছ, কারণ এই যে এ প্লাস বি আছে, এ দিয়ে নিচেরটা একবার নিলাম এবং এখানে এই যে এখানে মাঝখানে যে প্লাসটা ছিল ওই প্লাসটা এখানে বসে যাবে, বি দিয়ে নিচেরটাকে আরেকবার নেব আমরা। আচ্ছা, এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা এগুলা এক পাশে নিব, এক্স এক্স মাইনাস এ এখানে প্লাস অবস্থায় আছে, তাহলে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে এ বাই এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল, এটা এখানে বসে যাবে এক্স মাইনাস এ মাইনাস বি, এখানে প্লাস অবস্থায় আছে, এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে বি বাই এক্স মাইনাস বি। আচ্ছা, এখন যে কাজটা সেটা হচ্ছে আমাদের এই দুইটাকে লসাগু করতে হবে এবং এই দুইটাকেও লসাগু করতে হবে। তাহলে এই দুইটাকে যদি আমরা লসাগু করি, লসাগু আমরা দুইটাই পাবো, এক্স মাইনাস এ মাইনাস বি, অর্থাৎ এটাও বসে যাবে এবং এটাও বসে যাবে। এখন এখানকার যে কাজটা সেটা হচ্ছে যে এখানে আমরা দেখব এটা আর এটা এবং এই দুইটা যেহেতু মিলে গেছে, তাহলে এই দুইটা আমরা বাদ দিয়ে দিব, যেহেতু মিলে গেছে বাদ দিয়ে দিব। অর্থাৎ এটার মূল টেকনিক হচ্ছে বা মূল বিষয় হচ্ছে এখানে নিচে যেটা থাকবে এবং লসাগু করে আমাদের যেটা আসবে, এই দুইটাকে আমাদের ভাগ করতে হবে। ভাগ করার পরে যেটা থাকবে ওইটাকে উপরেরটার সাথে গুণ করতে হয়। তাহলে আমরা যদি দেখি এটা এবং এটা, এই দুইটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 1। এই 1 এর সাথে যদি এটাকেও আমরা বা এটাকে গুণ করি তাহলে ওইটাই পাচ্ছি। সেক্ষেত্রে আমরা সহজভাবে বলতে পারি যে এই দুইটা যেহেতু আমাদের মিলে গেছে, তাহলে এই দুইটাকে ডাইরেক্টলি আমরা বাদ দিয়ে দিব। আর এখানে যে বাকিটা আছে এটার সাথে এই উপরেরটাকে আমরা কি করে দিব, গুণ করে দিব। চাইলে এটার সাথে তোমরা একবারেই গুণ করে দিতে পারো, আমি তোমাদের বোঝার সুবিধার্থে একবারে গুণ না করে আমি এখানে বসাই দিলাম। তাহলে এটার সাথে এটাকে গুণ অবস্থায় আমি রাখে দিলাম, বাট গুণ করলাম না। তোমরা চাইলে একবারও গুণও করে দিতে পারো। এখানে মাইনাস আছে, মাইনাস রাখে দিলাম। এটা আর এটা এবারে মিলে গেছে, তাহলে এটার সাথে এটাকে আমরা গুণ করব। আমি গুণ করলাম না, গুণ অবস্থায় রাখে দিলাম। ঠিক এটাও ওই কাজটাই করতে হবে। আচ্ছা, তাহলে এইটার সাথে এটা যেহেতু মিলে গেছে, তাহলে এই দুটা বাদ, এটার সাথে এই বিটাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ অবস্থায় আবারও আমি রাখে দিলাম বি এক্স মাইনাস বি। তাহলে এখানে মাইনাস আছে মাইনাস, তাহলে এটা মিলে গেছে, এটার সাথে এটাকে গুণ করতে হবে। তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি, আমি গুণ করলাম না যেহেতু প্রথমে গুণ করিনি, আমি গুণ অবস্থায় দুইটাকে রাখে দিলাম। আচ্ছা, এখন আমি এখানে গুণ করব। এইখানে যে কাজটা ডিভাইডেড দিয়ে যেটা ছিল আমাদের ওইটা ওইখানে থাকে যাবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা, অবশ্যই ভালোভাবে বুঝতে হবে, একটা লাইন ছাড়া গেলে আর ওইটা বুঝতে পারবা না। এটার সাথে এটা যেহেতু গুণ অবস্থায় আছে, সেক্ষেত্রে আমরা এটার সাথে এটাকে কি করে দিব, গুণ করে দিব। এ আর এক্স যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে এ এক্স, খেয়াল রাখতে হবে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে হবে মাইনাস এ আর এ যদি আমরা গুণ করি এ স্কোয়ার, এখানে প্লাস এখানে মাইনাস আবারও মাইনাস, এ আর বি গুণ করলে এ বি। আমরা সামনের যে অংশটা ছিল এটাকে গুণ করলাম,
এখানে মাইনাস আছে, এখন এখানে মাইনাসটা আমরা রাখে দেব। এ আর এক্স যদি আমরা গুণ করি আবারও পাচ্ছি এ এক্স, এখানে মাইনাস, তাহলে হচ্ছে প্লাস এ আর এ গুণ করলে এ স্কোয়ার ইকুয়াল থাকে গেল। এটাও সেম কাজ করব। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে নিচে যেটা ছিল এটাকে আমরা রাখে দেব। এখানে যেটা ছিল এটাও এখানে আমাদের থাকে যাবে। তাহলে কাজ হচ্ছে এটার সাথে আমরা এটাকে গুণ করব, এটার সাথে এটাকে গুণ করব, অর্থাৎ এখানে যেভাবে গুণটা আমরা করলাম। তাহলে বি আর এক্স গুণ করলে আমরা পাচ্ছি বি এক্স মাইনাস, এখানে মাইনাস থাকে গেল, বি আর বি গুণ করলে পাচ্ছি আমরা বি স্কোয়ার মাইনাস বি আর এক্স গুণ করলে পি এক্স মাইনাস মাইনাস প্লাস বি আর এ গুণ করলে আমরা সাজাই নেব এ বি মাইনাস মাইনাসে প্লাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার। আচ্ছা, আবারও আমাদের যে কাজটা নিচে যেটা ছিল এটা এখানে থাকে যাবে এক্স মাইনাস এ, আর এখানে হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি। এই যে এখানে যেটা আমরা গুণ করে পাইছি এটা এখন আমরা যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করব, নাহলে কাটাকাটি করব। তো এখানে যদি খেয়াল করো এ এক্স এটা প্লাস অবস্থায় আছে, এখানে আছে এ এক্স মাইনাস অবস্থায়, তাহলে আমাদের প্লাস মাইনাস যেহেতু কাটা যায় বাদ যায়, আমি এখানে তোমাদের কাটে দিয়ে বুঝাই দিচ্ছি। আবারও বলতেছি পরীক্ষার খাতায় এইভাবে তোমরা দাগ দিবা না, মনে মনে বাদ দিয়ে দিবা। তাহলে এখানে আছে মাইনাস এ স্কোয়ার, এখানে আছে প্লাস এ স্কোয়ার, তার মানে এই দুইটাও বাদ যাচ্ছে। তাহলে এখানে আমাদের থাকতেছে কি শুধু মাইনাস এ বি, মাইনাস এ বি। আচ্ছা, ইকুয়াল দিয়ে দিলাম, এখানেও ডিভাইডেড করে যেটা ছিল ওটা থাকে যাবে এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস বি। তাহলে এখানে যদি আমরা দেখি প্লাস বি এক্স, এখানে আছে মাইনাস বি এক্স, এর যেটা কাটা, এখানে মাইনাস বি স্কোয়ার, এখানে প্লাস বি স্কোয়ার কাটা, তাহলে আমাদের বাকি থাকতেছে এ বি প্লাস এ বি। ওখানে আর প্লাস দেওয়ার দরকার নাই, ডাইরেক্টলি আমরা এমনি রেখে দিব। আচ্ছা, আমি নিচে আর তো জায়গা নাই, সেক্ষেত্রে আমি উপরের অংশটা মিশাই দিয়ে একটু নিচে অংশটা উপরে লেখার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, এখানে যদি তোমরা একটু খেয়াল করো তাহলে এখানে আছে মাইনাস এ বি, এখানেও আছে কিন্তু প্লাস এ বি, তাহলে কিন্তু এটা এবং এটাও কাটা যায় যেহেতু মাঝখানে ইকুয়াল আছে। এখানে আছে এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ মাইনাস বি, তাহলে এই দুইটাও কাটা যায়। তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এ ইকুয়াল, এখানে পাচ্ছি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস বি, অর্থাৎ কাটাকাটি করে যেটা থাকলো শুধু আমাদের ওইটাই এখানে বসবে। এখন এটাকে কি করব আমরা, এই যে এটার সাথে এটাকে গুণ করব এবং এটার সাথে এটাকে গুণ করব, এটাকে বজ্র গুণন বলতে পারো বা আরো গুণন বলতে পারো বা সহজভাবে কণাকণি গুণও বলতে পারো, যেটা তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এক্স মাইনাস এ আর ওয়ান যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি এক্স মাইনাস এ ইকুয়াল, এখানে এক্স মাইনাস বি আর মাইনাস ওয়ান যদি আমরা গুণ করি তাহলে এক্স আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস বি আর ওয়ান গুণ করলে সেটা হচ্ছে বি, বা তাহলে এক্স গুলোকে এক পাশে নিয়ে আসবো, তাহলে এখানে মাইনাস অবস্থা আছে, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস আছে, এই পাশে গেলে প্লাস বি। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, আচ্ছা এখানে এক্স এবং এক্স, তাহলে এখানে আমরা পাচ্ছি টু এক্স ইকুয়াল এ প্লাস বি, তাহলে অতএব এক্স ইকুয়াল এ প্লাস বি ডিভাইডেড হচ্ছে টু, অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল এ প্লাস বি আর নিচে হচ্ছে টু, দ্যাটস ইট, এটাই অঙ্ক। তো প্রত্যেকটা অঙ্কই চেষ্টা করি আমি ভালোভাবে বোঝানোর, তবে তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা। আর তোমাদেরকে বলবো ক্লাসে যদি অবশ্যই তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং সাথে লাইক কমেন্ট তো অবশ্যই করবা। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।